কংসাবতী ক্যানেলে জল ঢুকে আচমকায় বন্যা পরিস্থিতি বাঁকুড়া জয়পুর ব্লকের কেয়াপাড়ায়। আচমকা কংসাবতী ক্যানেলের জল বাড়িতে ঢুকে যাওয়ায় কাঁচা বাড়ি ভেঙে যাবার ভয়ে আতঙ্কিত গ্রামের মানুষজন। জানা গিয়েছে, কংসাবতী ক্যানেলের জল আচমকায় এলাকায় প্রবেশ করে। ক্যানেল সংস্কারের অভাবে জল উপচে প্লাবিত হয়ে যায় বিস্তীর্ণ এলাকা, এমনকি রান্নাঘরে জল ঢুকে যায় স্থানীয় গ্রামবাসীদের। এই ঘটনায় সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কংসাবতী ক্যানেল দপ্তরকে। কংসাবতী ক্যানেল দপ্তরের পক্ষ থেকে সেইভাবে প্রতিক্রিয়া না মেলায় গ্রামবাসীরা জেসিবি নিয়ে নিজেদের টাকায় ক্যানেল সংস্কারের চেষ্টা করেন। আর এ নিয়ে শুরু হয় ঝামেলা, উত্তপ্ত হয়ে ওঠে গ্রামের মানুষজন। তবে অবশ্য কংসাবতী ক্যানেলের পক্ষ থেকে জানতে পারা যায় যে তারা এই ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে মেন ক্যানেলের শাখার গেট বন্ধ করে দেয়। গ্রামবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি এই ক্যানেল সংস্কার না হওয়ায় জল উপচে গ্রামের মধ্যে প্রবেশ করেছে, যার ফলে একের পর এক বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। বাড়িতে জল ঢুকছে, এটা কোথা থেকে আসছে? কতটা ভয়ের মধ্যে রয়েছে? অনেকটা ভয়ের মধ্যে আছে। আপনাদের বাড়ি থেকে জল ঢুকছে? হ্যাঁ। তো আপনাদের কিসের বাড়ি? মানে ঢুকে যাচ্ছে, জল আনতে পারিনি। তো এখানে কাউকে বলেছিলেন? ব্লক প্রশাসন সাহিত্য 100 মিটারের মধ্যে অনিলকে বলা হয়েছে, কিন্তু আসেনি। বলেছিল ফোন করে, প্রথমে দেখেছিলেন অনিলকে? ওই যেখানে প্রধান? আচ্ছা, প্রধানকে বলেছেন? প্রধান কি বলছে? আসেনি, কিছু বললো ফোনে, তো কিছু বললেনি। কংসাবতী অফিসে যাওয়া হয়েছিল, কংসাবতী গিয়েছিলেন? অফিসে যাওয়া হয়েছিল, কিন্তু অফিসে কেউ নেই, অফিসে কেউ নেই, বসে আছে। জানানো হয়েছে। আচ্ছা, এই যে ক্যানেলের জল হঠাৎ করে রাস্তার উপর দিয়ে হয়ে আপনাদের গ্রামে ঢুকছে, কতটা ভয়ের মধ্যে রয়েছে? কতটা মনে আতঙ্কিত হয়ে আছে গ্রামের লোক। বাড়ির সব কাঁচা বাড়ি ডুবে যাওয়ার ভয় আছে, ভেঙে পড়ার ভয় আছে। এই এত বর্ষা গেল, তাতে আপনাদের এখানে বৃষ্টির জল জমা হয়নি না। এই ক্যানেলের জল ঢুকে কতটা বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এখন? আপনার ধরুন, এই যে ক্যানেল অপরিষ্কার, মানে যারা অযত্ন বাড়ির আশেপাশে বাড়ি সব আবর্জনা ফেলে অপরিষ্কার করে রেখেছে, সেই ক্যানেলের যে অপরিষ্কার ময়লা আবর্জনাগুলো আজকে এরকম পরিস্থিতি হয়েছে। ক্যানেলের জল না যেতে পারা যায়। এই গ্রামটার নাম কি? আপনার নাম? আমার নাম সঞ্জয় লোহার। গ্রামবাসীরা নিজেদের সহযোগিতায় সকলে না হাত লাগালে কি বড় দুর্ঘটনা ঘটতে পারত, তা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। যদি এই ক্যানেলের জল রাত্রিবেলায় প্রবেশ করত, তাহলে ভয়ানক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতো বলেই মনে করা হচ্ছে। তবে এই মুহূর্তে ক্যানেল কর্তৃপক্ষ তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া দেওয়া হয়নি। বাঁকুড়া থেকে সুদীপ কুণ্ডুর রিপোর্ট, ট্রাইব টিভি।